কাজী মোতাহার হোসেন ছিলেন একাধারে বিশিষ্ট বিজ্ঞানী, গণিতবিদ, সাহিত্যিক, শিক্ষাবিদ, দাওয়াড়ু এবং চিন্তাবিদ। বাঙালির বুদ্ধিবৃত্তিক চর্চার ইতিহাসে এবং মুক্তবুদ্ধি আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসাবে তাঁর অবদান অবিস্মরণীয়। কাজী মোতাহার হোসেন 1897 সালের 30 জুলাই কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লক্ষ্মীপুর গ্রামে মাতুতালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। কুষ্টিয়া এবং পরে রাজবাড়ীর পাংশা এম.ই স্কুলে তাঁর শিক্ষা জীবন শুরু হয়। 1915 সালে কুষ্টিয়া হাই স্কুল থেকে প্রবেশিকা পাশ করে তিনি ভর্তি হন কলকাতা প্রেসিডেন্সি কলেজে, যেখানে তিনি শিক্ষক হিসেবে পান আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে। 1917 সালে রাজশাহী কলেজ থেকে আইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরপর তিনি ঢাকা কলেজে ভর্তি হন। সেখান থেকে 1919 সালে পদার্থবিজ্ঞানে বিএসসি পরীক্ষায় বাংলা ও আসাম জোনে প্রথম স্থান অধিকার করে মাসিক 30 টাকা বৃত্তি লাভ করেন। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে প্রথম শ্রেণীতে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে পরিসংখ্যান বিষয়ে গভীর অনুরাগের কারণে তিনি কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে প্রখ্যাত বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলানবিশের অধীনে পরিসংখ্যানে ডিপ্লোমা অর্জন করেন এবং 1951 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার কর্মজীবন ছিল মূলত শিক্ষকতা ও গবেষণা কেন্দ্রিক। 1921 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ডেমনস্ট্রেটর বা প্রদর্শক হিসেবে যোগ দেন এবং 1923 সালে সহকারী শিক্ষক পদে উন্নীত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ প্রতিষ্ঠার পেছনে তাঁর অসামান্য অবদান ছিল এবং তিনি ছিলেন এই বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বহু যোগ্য ছাত্র গড়ে তুলেছেন। পরবর্তীতে তিনি ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং আইএসআরটি এর প্রথম পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং সুপার নিউমেরারি অধ্যাপক ছিলেন। 1969 সালে তাকে জাতীয় অধ্যাপক সম্মাননায় ভূষিত ও ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ইমেরিটাস অধ্যাপক হিসেবেই নিয়োগ দেয়। কেবল বিজ্ঞান সাধনাতেই তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি। বাঙালির মুক্তচিন্তা ও মননশীলতা বিকাশে তাঁর অবদান ছিল অতুলনীয়। 1926 সালে গঠিত মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন তিনি। বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র শিখা পত্রিকার সম্পাদক হিসেবে তিনি কুসংস্কার মুক্ত, অসাম্প্রদায়িক এবং আধুনিক সমাজ গঠনে জোরালো ভূমিকা রাখেন। তার রচনার ভাষা ছিল প্রাঞ্জল, সহজ এবং গভীর চিন্তাশীল। বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সাধারণ মানুষের উপযোগী করে সহজ ভাষায় তুলে ধরতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে সঞ্চয়ন, প্লেটো ও অ্যারিস্টটলের গল্প, গণিত শাস্ত্রের ইতিহাস, আলোক বিজ্ঞান এবং নজরুল কাব্য পরিচিতি। কাজী মোতাহার হোসেন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তাদের মধ্যে গভীর সাহিত্যিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল। তিনি সেতার বাজাতে ভালোবাসতেন। পাশাপাশি দাবা খেলায় তাঁর দক্ষতা ছিল কিংবদন্তি তুল্য। তিনি সর্বভারতীয় স্তরে দাবা প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন এবং অবিভক্ত বাংলায় দীর্ঘদিন দাবা চ্যাম্পিয়ন ছিলেন। বাংলাদেশে দাবা খেলার প্রসারে তাঁর অবদান আজও স্মরণীয়। বাঙালি সংস্কৃতি ও বাংলা ভাষার উপর যখনই কোনো আঘাত এসেছে তিনি সর্বদা প্রতিবাদী ভূমিকা পালন করেছেন। 1952 সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় সমর্থন জানান এবং 1961 সালে তৎকালীন সরকারের রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলেন। শিক্ষা, সাহিত্য ও সমাজে অসামান্য অবদানের জন্য তিনি 1966 সালে বাংলা একাডেমি পুরস্কার এবং 1979 সালে স্বাধীনতা পুরস্কার সহ বহু সম্মাননায় ভূষিত হন। 1981 সালের 30 নভেম্বর এই মহান ব্যক্তিত্ব মৃত্যুবরণ করেন। সত্য, সুন্দর ও মুক্ত চিন্তার প্রতীক কাজী মোতাহার হোসেন তাঁর জীবন ও কর্মের মধ্য দিয়ে অনন্তকাল বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন।